হাজার বেঈমানের মোকাবেলায় 313 বদরের প্রান্তরে কামিয়াবি হয়েছেন পয়গম্বরের সামনে। 313 জন ইখলাসের বরকত, ঈমানের বড় পাওয়ার। রহমতের নবী আমার এমন এক সময় মক্কা নগরীতে আসলেন, যেই সময় মক্কার মানুষগুলো উলঙ্গ হয়ে নারী পুরুষ বাইতুল্লাহ তাওয়াফ করে। চরিত্র এতটা খারাপ, ইতিহাসের পৃষ্ঠায় বলে জাহেলিয়াতের যুগ, নারীদের পছন্দ করে না, বিধবা নারী সমাজ থেকে আলাদা, কন্যা পছন্দ করে না। কন্যা যদি হয় মাথা গরম, বাবায় লজ্জায় মানুষের সামনে যায় না, মাথা উঁচু করে না। কন্যা সন্তান হলে তাদের মন খারাপ, একটা ছেলে হলে মনে হয় যেন ঈদের আনন্দ। বর্তমানেও ওই জাহেল বেঈমানের কিছু পাঁচাটা গোলাম জমিনে আছে, ঘরের মধ্যে যদি কন্যা সন্তান হয় রাগ কইরা বিবির সাথে কথা কয় না। আছে না নাই? আচ্ছা, কন্যা হইল কেন বউয়ের সাথে রাগ করে? সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা কি স্ত্রীর কোনো কৃতিত্ব আছে? যদি হিসাব করা হয় তাহলে তো বাবার দোষ হবে, কারণ বাবার পানি মা আমানত রাখেন। মহিলা বেচারি দুনিয়ার কাজের মধ্যেও স্বামীর আমানত রক্ষা করেন, কষ্ট করে, ঘুমাতে পারে না, খেতে পারে না। তাকে পুরস্কার দেওয়া উচিত যে তোমার বাচ্চাটা আমি গর্ভে ধারণ করলাম, এটা এখানে আমি শুধু ধারণ করতেছি, আমি বহন করতেছি বোঝা, বোঝা তোমার, বহন করি আমি, দিয়েছো বোঝা তুমি, এখানে আমার কি? মায়ের কোন অপরাধ আছে? মূর্খ জাহেল স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না, কন্যা হলো কেন? আসলে স্বামীরও দোষ না, স্ত্রীরও দোষ না, কন্যা দেখ আর ছেলে দেখ, কে দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। কাউকে আমি আল্লাহ ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে আমি কোনোটাই দেই না। ক্ষমতা কার? আহ, মা শুধু বোঝা বহন করেছেন, এজন্য তাকে পুরস্কার দেওয়া দরকার। যে আম্মা জানের কণ্ঠের আওয়াজ ভেতরের দরজা দিয়া সামনের বারান্দায় আসে না, মা এত লজ্জাশীলা মা, জোরে চিল্লায়া কথা বলে না, কারণ কণ্ঠটা নারীদের জন্য পর্দা। আম্মা জানেরা শরীরটাকে ঢেকে রাখবেন, এটা যেমন ফরজ, আম্মাজানদের কণ্ঠকেও কন্ট্রোল করাটাও ফরজ। কারণ কণ্ঠ দিয়া কেউ যেন বিপদগামী হতে না পারে। আল্লাহ আয়াত নাজিল করে কণ্ঠকে হেফাজতের কথা বললেন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না ফিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। নারীদের কণ্ঠকে মিডা লাগায় না, মধুর আওয়াজ দিও না রে নারী, কণ্ঠকে হেফাজত করো। আম্মা জান কণ্ঠকে এতটা কন্ট্রোল করেন, ভিন্ন পুরুষের সাথে চিল্লায় কথা বলেন না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব ওই দিন আম্মা জান এত চিৎকার দিলেন অজান্তে, অনিচ্ছায়। আম্মাজানের কণ্ঠের আওয়াজ আর চিৎকারের আওয়াজ শুধু ঘরের ভেতর থেকে সামনের বারান্দা না, পাশের বাড়ির মানুষগুলো সজাগ হয়ে গেল, ঘুমাতে পারে না।
জীবনের মূল কষ্ট মায়ের, জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মার, আমার সুন্দর মুখ দেখি মায়ের, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আম্মা জানের আওয়াজ এতটা প্রকাশ হয়ে গেল যে আওয়াজের কারণে পাশের ঘরের মানুষগুলো সজাগ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আহ, রহমতের নবী জমিনের মধ্যে আসছেন যেই সময় মক্কার মানুষ কন্যা সন্তানকে অভিশাপ মনে করে। আমার নবী রহমত হয়ে আসছেন, মক্কার জমিনে রহমত শুরু হয়ে গেল। আল্লাহর নবী এসে জাহেলদের সব ধারণাকে মুছে দিয়া শান্তির ধারণা মানুষের অন্তরে ঢুকায় দিলেন। এরে নবীর আশেকের দল, মদিনার নবী বলেন, এই উম্মতেরা, একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। আরো আস্তে করে বলে,
খারাপ লাগে আপনাদের? দুইটা কন্যা পেয়েছো, তুমি দুইটা জান্নাতের মালিক। যারা তিনটা কন্যা পেয়েছো, তুমি তিনটা জান্নাতের মালিক হয়ে গেছো। বিশ্ব নবী, যার কোনো তুলনা আছে? কোনো তুলনা? আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ আর কাউকে রহমাতুল লিল আলামিন বানান নাই। আমার নবী এত দামি, যার কোনো তুলনা নাই। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর বরকতে আমরাও বরকতপূর্ণ হয়ে গেছি, যেই নবীর বরকতে মজলিসটাও বরকতপূর্ণ হয়ে গেছে। এরে নবীর আশেক, এতগুলো মানুষ আজ এই মাদ্রাসার মাঠে, এতগুলো মানুষ বসে আছেন, কাউকে টাকা দেওয়া হয় নাই, বরং মাদ্রাসার জন্য টাকা রেখে দেওয়া হলো। দুনিয়ার কোনো টাকাওয়ালা যদি চাইতেন এতগুলো মানুষ এক জায়গায় জমা করবেন, চাইলে পারতেন, তবে টাকার লোভ দেখাইয়াও এই জান্নাতি মানুষগুলো আনতে পারতেন না। ও ভাইরা, এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা মা বাবার জন্য দোয়ার আয়োজন কোনোদিন করেছেন? কথা বলেন। পারবেন বলে আশা আছে? টাকাওয়ালারা চাইলে মোটামুটি পারবে, কিন্তু এই জান্নাতি মানুষ পাবে না। তাদের ভিআইপি চেয়ারে বসবে ভিআইপি সুদখোরেরা, গাঞ্জাখোরেরা, মদখোরেরা,